হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব ভোগের সুস্বাদু বাঁধাকপির ঘন্ট। আর এই শীতের সময় মন্দিরে যে বিশাল ভোজের আয়োজন করা হয়, সেখানে এই বাঁধাকপির এই নিরামিষ পদটি পরিবেশন করা হয় ভাত বা পোলাওর সাথে। চলুন বাঁধাকপির ঘন্ট রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে বাঁধাকপি, আর রয়েছে চীনাবাদাম। এরপর বাঁধাকপিটা যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিব। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন বাঁধাকপিগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে এরপর ধুয়ে নিয়েছি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর প্রথমেই চীনাবাদাম ও কিশমিশগুলো ভেজে তুলে নিব। এখানে আধা কাপ পরিমাণ চীনাবাদাম আর 1 মুঠো পরিমাণ কিশমিশ রয়েছে। এখন বাদাম ও কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ আস্ত জিরা, 3 টুকরা দারচিনি, 3টে এলাচি, একটা তেজপাতা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এরপর কিউব করে কাটা 1 কাপ পরিমাণ আলু দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন আলুগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিব 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো 2-3 মিনিট কষাবো, আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন মশলাগুলো 2-3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এরপর বাঁধাকপিগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে পাতাগুলো মজিয়ে নিব। একবারে বাঁধাকপিগুলো দেওয়া যাবে না, তাহলে নাড়াচাড়া করা যাবে না। আবার বাঁধাকপিগুলো আগে ভাপিয়েও রান্না করা যায় কিন্তু, তবে এইভাবে বাঁধাকপি রান্না করলে পুষ্টিগুণ ঠিক থাকে। এরপর বাঁধাকপির পাতাগুলো একটু মজে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন বাঁধাকপিগুলো মজে গিয়েছে, আর বাঁধাকপি থেকেই অনেক পানি বের হয়েছে। আর সেই পানিতেই বাঁধাকপি ও আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিগুলো মাঝে মাঝে নেড়ে দিব, আর ঢেকে দেওয়ার দরকার নেই,
তাহলে পানিগুলো শুকাতে সময় বেশি লাগবে। এখন প্রায় 10 মিনিট নাড়াচাড়ার পর দেখুন আলু ও বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিব স্বাদ মতো 1 চা-চামচ ঘি, আর ভেজে রাখা বাদাম ও কিশমিশগুলো। আর স্বাদ মতো আধা 1 চা-চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার বাঁধাকপির ঘন্ট তৈরি। এরপর পরিবেশন করব, আর ঘি আপনাদের স্বাদ মতো দিবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এইভাবে বাঁধাকপি অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।